একটা বিষয় হচ্ছে রাজনৈতিক দলের নেতা কিংবা রাজনৈতিক দলগুলো সবসময় চায় যে সংবাদপত্র কিংবা সাংবাদিকরা কিংবা সংবাদ হাউসগুলো সবসময় যেন তাদের নিজেদের দলের দালালি করে কিংবা দলের পক্ষে কথা বলে। কিন্তু আসলে সংবাদপত্র কিংবা সাংবাদিকতা তো এরকম চলে না রে ভাই। সংবাদপত্র তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে চলবে, সাংবাদিক তার নিজস্ব গতিতে সাংবাদিকতা করবে। কখনো আপনার দলের বিরুদ্ধে যাবে, কখনো পক্ষে যাবে, কখনো বিপক্ষে যাবে। এইটাই সাংবাদিকতা, এইটাই হওয়া উচিত বাস্তবে। কিন্তু রাজনৈতিক দলগুলো সবসময় আশা করে আসলে তার দলের দালালি করুক। এই রিসেন্ট টাইমে দুইটা বড় দেশের বড় পত্রিকার অফিস পুরানো হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তারা ভারতের দালালি করে, আওয়ামী লীগের দালালি করে। আমি এ বিষয়ে আসলে কিছু বলতে চাই না। অভ্যন্তরীণরা এই বিষয়ে কোথায় কীরকম কী করছে, এরকম অনেকেই অভিযোগ করে যে দুইটা পত্রিকা আসলে ভারতের পক্ষে দালালি করছে। যাই হোক, সেজন্য আসলে পুরানোটা এরকম হামলা করাটা কোনোভাবেই যৌক্তিক না, যদি দালালি যতটুকুই করুক কিংবা নাই করুক। এখন যেটা বললাম যে, তবে একটা বিষয় হচ্ছে দুঃখের বিষয় যে এই প্রথম আলোর জন্য আসলে আমার খুব মায়া হয় যে প্রথম আলো জীবনে আসলে কোনো, আমি দেখলাম যে না যে কোনো রাজনৈতিক দলের প্রিয় হইতে পারলো। আওয়ামী লীগের আমলে প্রথম আলোর উপরে অনেক গেছে। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সংসদে একবার দেখলাম যে একটা ভিডিও ক্লিপস বলতেছে যে প্রথম আলো হচ্ছে আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো হচ্ছে জাতির শত্রু, প্রথম আলো হচ্ছে দেশের শত্রু। এই বেচারা আবার এখন আওয়ামী লীগ গেল, এখন আবার মানে এন্টি আওয়ামী লীগ যারা, বলবো যে আমি তো একজন রাজনৈতিক কর্মী কিংবা নেতা, আমরাই আবার বলতেছি যে এটা আওয়ামী লীগের দালাল। যাই হোক, এই বেচারার কপালে আসলে কোনো দিনই ভালোবাসা জুটলো না, এটার জন্য আসলে দুঃখ লাগছে। যাই হোক, এটা যেই মানে কোনো রাজনৈতিক দলের পক্ষে আসলে কোনো সংবাদপত্র একদমই দালালি করা, এটা যেমন অন্যায়, ঠিক তেমনিভাবে আসলে এটা চাওয়াটাও রাজনৈতিক শক্তিগুলোর আসলে এটা চাওয়া অন্যায় যে আসলে তার দলের কিংবা তার পক্ষে হয়ে কোনো সংবাদ মিডিয়া কাজ করবে। এটা সংবাদপত্র কিংবা সংবাদ মিডিয়া কিংবা সাংবাদিকের এইটা চরিত্র না, এটা হওয়া উচিত না। এটা যদি হয়, এটা যদি করে, তখন আর সাংবাদিকতা থাকে না, তখন আর সংবাদপত্র থাকে না, তখন আর বাকস্বাধীনতা এগুলো থাকে না, তখন আর সংবাদপত্র বলতে যেটা বোঝায় আসলে এটা আর থাকে না। সংবাদপত্র সাংবাদিকতা এরা স্বাধীনভাবে চলবে, সত্য তুলে ধরবে, সেটা কার পক্ষে যাক বিপক্ষে যাক। এই যে কালকে এক এনসিপি নেতা গুলিবিদ্ধ হয়েছে খুলনায়, এনসিপি শ্রমিক শাখার। এখন এটা গুলিবিদ্ধ হয়েছে, সেটা তো অবশ্যই অনেক, সে যেভাবে গুলিবিদ্ধ হোক। এবং আবার তার বিরুদ্ধে আবার হচ্ছে যে সেখানে নারী কেলেঙ্কারি বিভিন্ন বিষয়ে আসতেছে। এখন এখানে তো সংবাদপত্র তো সত্যটা তুলে ধরবে। এখানে যদি সে গুলিবিদ্ধ হয়েছে, সে যতই খারাপ হোক কিন্তু ভালো হোক, গুলিবিদ্ধ হওয়াটা তো অবশ্যই অন্য। এখন যদি এটারে খুব রঙ্গ মানে করে যদি লেখে, এখানে খুব পজিটিভ করে, একদমই পুরোপুরি পজিটিভ করে লেখে, তাহলে সেটাও দেখা গেলো পজিটিভ করে লিখলে দেখা গেলো আমরা যারা জিপি কর্মী, জিপি না, তাদের খুব মনমত হইবে। আবার যদি নেগেটিভ করে লেখে তাহলে আমাদের শত্রু হয়ে যাবে, আর অন্য দলের আবার সেটা ভালো লাগবে, বিএনপি আহা কি খুব সুন্দর করে লেখছে, খুব ভালো লাগবে। কিন্তু এটা আসলে সাংবাদিকতা না। এখানে যেটা সত্য আসছে সেটাই লিখতে হবে, সেটাই বলতে হবে, এটাই সাংবাদিকতা, এটাই সত্য সাংবাদিকতা, এটাই হলুদ সাংবাদিকতা যেটাকে বলা হয় সেটা না, এটাই হচ্ছে অরিজিনাল সাংবাদিকতা।